আপনার কাছে আমি একটা দরখাস্ত দেব, অল পৃথিবীর বাদশা সুলাইমান নবীর কাছে আপনি দরখাস্তটা দিবেন। এই কথা বলার সাথে সাথে বাবা একটা থাপ্পড় দিয়েছে মেয়ের গালে। তোর এত বড় সাহস, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে যাস? তোর বাবা হলো জেলে মাছ মারে সাধারণ গ্রামগঞ্জের মানুষ, আর অল পৃথিবীর বাদশা সুলাইমান, আর তুমি সেই সুলাইমানের বিবাহর প্রস্তাব দিতে চাও? তোমার এত বড় সাহস কে দিয়েছে? এই মেয়ে তখন বলতেছে, আব্বা গো, সুলাইমান নবী এত বড় প্রভাবশালী হতে পারে? আমার আল্লাহ ইচ্ছা করলেও তো ওই সুলাইমান নবীকে গরিব বানাইতে পারে। আমি অসহায় দরিদ্র, আমাকেও তো আল্লাহ ধনী বানাইতে পারে। আল্লাহ হচ্ছে গরিবকে ধনী বানাইতে পারে, আমার বন্ধুগণ ধনীকে ফকির বানাইতে পারে। সকাল বেলার ফকির বিকাল বেলায় ধনী হতে পারে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে। ও বাবা, সুলাইমান নবীর অর্থ সম্পদ দেখে আমি বিবাহর প্রস্তাব দিলাম না। আমি সুলাইমান নবীকে শুধু একটা কারণেই ভালোবাসি, সেই কারণ হলো কাল কিয়ামতের দিন, মুসিবতের দিনে সুলাইমান যেহেতু নবী, আমার আল্লাহ তাআলা এত মর্যাদা দিবে, ওনার স্ত্রী যারা হবে তাদেরও মর্যাদা দিবে। কাল কিয়ামতের দিন, মুসিবতের দিনে সুলাইমান নবীর স্ত্রী হইয়া মর্যাদা নিয়ে যদি জান্নাতে যেতে পারি, এটাই হলো আমার সফলতা, এটাই হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠতা। ও বাবা, পরকালে জান্নাতে যাওয়ার জন্য আমার এই প্রস্তাব বাবা কিছুতেই মানলো না। একবার আমি বারে বারে বলতে বলতে হঠাৎ করে বাবা রাজি হয়ে গেল। লম্বা কথা আমি সংক্ষিপ্ত আকারে বললাম। এইবার সুলাইমান নবীর উজিরের কাছে চিঠির পত্রটা দিল আমার বন্ধুগণ সুলাইমান নবীর কাছে। এবার যখন চিঠিটা আমার বন্ধুগণ প্রস্থান করলেন, সুলাইমান নবী, আপনি তো বিবাহর ঘোষণা দিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় এমন একটি জায়গা থেকে চিঠি এসেছে, আপনার কাছে বলতেও আমাদের লজ্জা লাগছে। বলে, বলো কি কথা? বলতেছেন, এমন একজন দরিদ্র মানুষের মেয়ে, সে মাছ বিক্রি করে, জেলে মানুষ, তার একটা মেয়ে আছে, সেই মেয়ে আপনার বিবাহের প্রস্তাব দিয়েছে। সুলাইমান শোনা মাত্রই সিংহাসনে বসা ছিল, সাথে সাথে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছেন, কার এত বড় সাহস? ওই জেলের এত বড় সাহস কে দিয়েছে? আমি একজন অল পৃথিবীর বাদশাহ, এত সম্মান এত মর্যাদা আমার আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আর জেলে একজন সাধারণ গ্রাম্য মানুষ, তার এত বড় সাহস আমার বিবাহের প্রস্তাব দিয়েছে। চিঠিরা সাথে সাথে ছিঁড়ে ফেলে দিলেন, অহংকার করলেন, তাকাব্বুরি করলেন, নিজেকে বড় ভাবলেন, ছেলেকে ছোট ভাবলেন। এই ছোট বাবার কারণে আমার আল্লাহ তাআলা পছন্দ করলেন না। সুলাইমান আলাইহিস সালাতু সালামের কথায় বেজার হয়ে গেলেন। রে সুলাইমান, তোমাকে ওয়াল পৃথিবীর বাদশা বানাইছি, এই জন্য গরিব মানুষকে তুমি ছোট করে দেখবা, এটা আমি আল্লাহ তাআলা চাই না। তুমি যে চারটা শর্ত দিয়েছো, তিনটাই এই মেয়ের মধ্যে আছে। হয়তো অর্থ সম্পদ নাই, তুমি বুঝের মাধ্যমে বলতে পারতা, তা না বলে তুমি কেন অহংকার করলা, নিজের গৌরব করলা? আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষায় ফেললাম। কিতাবের মধ্যে অনেকগুলো পরীক্ষার কথা আসছে, বলতে গেলে অনেক সময় লাগবে। একটা পরীক্ষার কথা বললাম, এইরকম একটা আংটি আমার আল্লাহ তাআলা দিয়েছিলেন। আংটি আজ থেকে তুমি বাথরুমে নিতে পারবা না, এতদিন তুমি ব্যবহার মন মতন করেছো, আজ থেকে আমি আল্লাহ তাআলা তোমার নির্দেশ দিলাম, বাথরুমে ওয়াশরুমে আংটি ব্যবহার করতে পারবা না। এই আংটির অনেকগুলো মুজিজা আছে, অনেকগুলো কেরামত আমার আল্লাহ তাআলা দিয়েছিলেন। যাই হোক, আংটিটা খুলে সুলাইমান নবী বাথরুমে ওয়াশরুমে গেলেন। একটা জেলে একটা জিন, শয়তান জিন চিন্তা করলো, রে সুলাইমান, তুমি আংটি হাতে নিয়ে আয়, তোর হাতে নিয়ে বাহাদুরি করো, আজকে তোমার আংটি আমি পরবো। এবার ওই আমার বন্ধুগণ আংটিটা নিজের হাতে নিয়ে নিলেন। নেওয়ার পর সুলাইমান নবীর রূপ ধারণ করলেন। রূপ ধারণ করার পর সিংহাসনে বসলেন। বসার পর ওই জিন বলতেছে, আমি হচ্ছে অরিজিনাল সুলাইমান, একটু পরে নকল সুলাইমান আসবে, তোমরা তার কথা বিশ্বাস করো না, তাকে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা, অথবা দেশ থেকে তাড়াইয়া দিবা। এই কথা বলার সাথে সাথে একটু পরে অরিজিনাল সুলাইমান এসে যখন আংটি চাইলো,
আংটি তখন আর পাইল না। তার দাসী বলতেছেন, আংটি তো একটু আগে আপনি নিয়েছেন। বলে, না না না, আংটি তো আমি নেই নাই। বাস্তবে দেখে দুইজন সুলাইমান একই রকম চেহারা। আমার বন্ধুগণ অরিজিনাল সুলাইমানকে নকল সুলাইমান ভেবে সবাই লাঠি দিয়ে মারতে মারতে সারা শরীরে রক্তান্ত করে দিল। রক্তাক্ত করার পর নদী এলাকায় ফেলে দিয়ে আসলো। ফেলে দিয়ে আসার পর আমার বন্ধুগণ ওই যে জেলের মেয়ের অবহেলা করেছিলেন, ওই জেলে মাছ মারতে মারতে দেখে নদীর কাছে একজন মানুষ আমার বন্ধুগণ সারা শরীরে রক্ত আহত অবস্থায় নদীর পাশে কে যেন ফেলে দিয়ে আসছে। তাকে আমার বন্ধুগণ বাসায় নিয়ে গেলেন, চিকিৎসা করলেন, ভালো হয়ে গেল। এবার বলতেছেন, বাবা আপনার নাম কি? যদি বলে আমার নাম সুলাইমান, সে বিশ্বাস করবে না। কেন? একজন সুলাইমান তো দাবি করেছে সিংহাসনে আসে, নকল সুলাইমান ভেবে আমাকে মারবে। নিজের পরিচয়টা লুকাইলেন, কৌশল করলেন, অবলম্বন করলেন। এবার বলতেছেন, বাবা ঠিক আছে, তাহলে আপনার বাসায় চলে যান। বলে, না না না, আমি বাসায় যাব না, বাসায় গেলে তো সমস্যা। ও বাবা, আপনার বাড়িতে আমি থাকতে চাই। কিতাবের মধ্যে দুইটা বর্ণনা আছে, একটা বর্ণনা হলো 1 বছর, আর একটা বর্ণনা হলো 6 মাস। ওই জেলের বাড়িতে আমার বন্ধুগণ রাখালগিরি করেছে, জেলের বাড়িতে জেলের কাজ করেছে। অরিজিনাল সুলাইমান মাছ মেরেছে। মাছ মারার পর ওই সুলাইমান নবীর আচার আচরণ দেখে এই জেলে বলতেছেন, ও বাবা, আমার বাড়িতে দীর্ঘ 6 মাস অথবা 1 বছর আপনি থাকার পর আপনার আচার আচরণ ব্যবহার দেখে আমার তো ভালো লাগছে। কিতাবের মধ্যে আসছে, সুলাইমান যেই দিন থেকে ওই জেলের বাড়িতে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন রহমত বরকত দান করে দিলেন। আগে যেরকম মাছ মারতো তার চাইতে ডাবল 3 মাছ বৃদ্ধি হলো। কারণ নবী যেই ঘরের মধ্যে আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত। যদি পরীক্ষায় ফেলেছেন আল্লাহ, কিন্তু অরিজিনালি নবী যেখানে যাবে সেখানে রহমত বরকত আমার আল্লাহ তাআলা বেশি দিবে। জেলে তখন বাধ্য হয়ে বললেন, বাবা তুমি আমার বাড়িতে 6 মাস অথবা 1 বছর থাকলেন, আমার বাড়িতে জেলের কাজ করো, তোমার টাকা দেব। লম্বা কথা সংক্ষিপ্ত করে দিলাম। থাকার পর ওনার আচার আচরণ দেখে বলতেছেন, বাবা আমার একটা মেয়ে আছে। সুলাইমান নবী 6 মাস 1 বছর থাকার পরেও ওনার মেয়ের চেহারা দেখতে পারে নাই। এত ভালো একজন মেয়ে ছিল, পুরুষের সামনে আসতেন না, সুলাইমান নবীর সামনেও আসতো না। এইবার সুলাইমান নবী আমার বন্ধুগণ এইবার যখন বিবাহ করবে, বিবাহ করার দিন আমার বন্ধুগণ শ্বশুর জামাই দুইজনে মাছ মারতে গিয়েছে। মাছ মারতে যাওয়ার পর এখানে আর একটা ঘটনা লুকায়িত আছে আমার বন্ধুগণ। একজন জিন সুলাইমান নবীর রূপ ধারণ করেছিল, আর একজন জিন এই 6 মাস 1 বছরের ভিতরে ওরা যাই বলেছে তাই করেছে। সুলাইমান নবীকে দেখে সব জিন ভয় পাইতো, তার চেহারার দিকে তাকায় সাহস পাইতো না। ওই নকল জিন তখন সুলাইমানের রূপ ধারণ করে বলেছিল, আমার চেহারার দিকে কেউ তাকাবা না, নিচের দিক তাকাইবা। 6 মাস 1 বছর ওই সুলাইমান জিনের চেহারার দিকে কেউ তাকাইছিল না। ওনার আচার আচরণ চাল চলন দেখে সবাই বলতেছেন, অরিজিনাল সুলাইমান তো এইভাবে দেশ চালায় না। কিন্তু ওনার দেশ চালানো সবকিছু উল্টাপাল্টা দেখে একজন ভালো জেন এবার মনে সন্দেহ হলো। ওনার চেহারার দিকে তাকায় দেখে আসলে এই তো অরিজিনালি সুলাইমান না, এ তো আমাদেরই বংশের লোক, এই তো হলো জিন। ওনাকে দেখে আমার বন্ধু ধাওয়া করেছে। ওনার দৌড় দিয়ে হাতের যে আংটিটা ছিল, এই আংটির একটা ক্ষমতা আছে, এই আংটি যার কাছে যাবে সবাই তার বাধ্য হয়ে যাবে। এই আংটিটা দৌড় দিতে দিতে ওই নদী এলাকায় আমার বন্ধুগণ পানির মধ্যে ওই আংটিটা ফেলে দিয়েছিল। বিশাল বড় একটা মাছ সেই আংটিটা খেয়ে ফেলেছে। আংটিটার হাকিকত হলো যে আংটিটা যার কাছে আছে সবাই তাকে বাধ্য হবে। ওই নদীর মধ্যে সমুদ্রের মধ্যে যত মাছ আছে সব মাছ ওই আংটি যেই মাছটা খেয়েছে চারপাশে ঘেরাও করলো, তার আনুগত্য হয়ে গেল। কিতাবের মধ্যে আসছে যে সুলাইমান বিবাহ করবে আমার বন্ধু ওই দিনের বেলা বিবাহ হয়েছে, কিন্তু বাসর হবে রাত্রে বেলায়। বিবাহ হওয়ার পর জামাই শ্বশুর মাছ মারতে গিয়েছে। যেদিন মাছ মারতে গিয়েছে বিবাহ দিন, ওই দিন কিতাবের মধ্যে আসে 30 নৌকা মাছ মেরেছে। বলেন সুবহানাল্লাহ। 1 নয় 2 নৌকা নয়, 30 নৌকা মাছ মেরেছে।
ওই মাছের মধ্যে যেই মাছটা আংটিটা খেয়ে ফেলেছিল, ওই মাছটা তার শ্বশুর সুলাইমান নবীকে হাদিয়া দিলেন। বলতেছেন, বাবা তুমি আজকের থেকে আমার জামাই, এই বড় মাছটা তোমাকে হাদিয়া দিলাম, আমার মেয়েকে বলবা মাছটা কুটে রাত্রে বেলায় তোমরা খাবার খাইবা। ওই মেয়েটা যখন বিসমিল্লাহ বলে ওই মাছটা যখন আমার বন্ধু কাটতে গেছে, দেখে একটা আংটি সুন্দর করে পেঁচাইয়া আংটিটা রেখে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম আমার বন্ধুর বাসর রাত্রে যখন গেলেন, যাওয়ার পর স্ত্রীর সাথে অনেক কথাই হলেন, লম্বা অনেক কথাই আছে। আমার বন্ধু এবার যখন সুলাইমান আলাইহিস সালামকে ওই আংটিটা দিলেন, আংটিটা দেওয়ার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম আংটিটা এক নজর দেখার সাথে সাথে আল্লাহু আকবার বলে জমিনে সিজদায় পড়ে আমার বন্ধুগণ আল্লাহর ধ্যানে সিজদায় পড়তে লাগলেন। আমার বন্ধুগণ মেয়ে অবাক হয়ে গেলেন, তার বাবাকে ডাক দিলে সিজদা থেকে মাথা উঠায় না, মাকে ডাক দিলেন, অনেকক্ষণ সিজদা করার পর মাথা উঠাইলেন। এবার বলতেছেন, কি ব্যাপার, এতক্ষণ দীর্ঘ সময় আংটিটা পাওয়ার পর সিজদা করতেছো, কারণ কি? তখন সুলাইমান নবী বলতেছেন, এই আংটির অনেক হাকিকত আছে। আপনার পরিচয় হলো আপনি একজন জেলে মানুষ, আপনার এই মেয়ে আমার বিবাহর কথা বলেছিল, আমি অহংকার করেছিলাম, তাকাব্বুরি করেছিলাম, নিজেকে গৌরব মনে করার কারণে আমার আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলে ওই জেলের বাড়িতে 6 মাস অথবা 1 বছর জেলের কাজ করাইলো। করানোর পরে আবার ওই আংটিটা আবার আমাকে ফিরাই দিয়েছে। আমি হচ্ছে অরিজিনাল সুলাইমান। যখন নিজের হাতে আংটি পেলেন তখন আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমি বড় অন্যায় করেছি, ভুল করেছি মালিক। অল্পের বাচ্চা হওয়ার পরেও একটা অহংকার তাকাব্বুরি করার কারণে ওই জেলের মেয়েকে আমার আবার স্ত্রীর ব্যবস্থা করলেন, ওই বাড়িতে রাখালের কাজও করাইলেন। 6 মাস 1 বছর কষ্ট করার পর সাধারণ মানুষের হাতে মায়েরও খাওয়াইলেন। এরপরেও ওই স্ত্রীকে আবার কবুল করলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, তওবা করলেন। রে মুসলমান ভাই বন্ধু, আরো অনেক লম্বা কথা, অনেক ঘটনা আছে সুলাইমান নবীর আমলে। এই জন্য কথা বলো